Is it Paris? Right. Take a couple of details, okay, it's fine, but there's been an incident at, his name, yeah, her dad's address, okay? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রণমালা ভয়েসের পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি খুবই দুঃখজনক একটি সংবাদ। সেটি হচ্ছে ইংল্যান্ডের ডেভেন্সের প্লেমাউথের এক এলাকায় এক ব্যক্তিকে তার স্ত্রী অ্যাসিড নিক্ষেপ করে হত্যা করে, অর্থাৎ অন্যের সহায়তায় তাকে হত্যা করা হয়। গত বছরের 21 ফেব্রুয়ারি অর্থাৎ 2025 সালের 21 ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হচ্ছে ড্যানি কাহালেন, তার বয়স হচ্ছে 38। তাকে তার গড়ে স্ত্রীর সহায়তায় আরও 3জন অ্যাসিড নিক্ষেপ করে এবং পরবর্তীতে তিনি কয়েক সপ্তাহ হাসপাতালে থাকার পর ভীষণ যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় স্ত্রী কে অভিযুক্ত করা হয় এবং তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। সেই সংবাদটি বিভিন্ন মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমে এসেছে এবং সেখানে বলা হয়েছে উইনচেস্টার ক্রাউন কোর্টে 4 মাস ব্যাপী শুনানি শেষে তার স্ত্রী প্যারিস উইলসনকে ম্যানস্লটার অর্থাৎ অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড এবং অপহরণের চেষ্টায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে 9 বছরের জেল দণ্ড দেওয়া হয় এবং আরও 3জনকে এই কি মামলায় 10, 31 এবং 30 বছরের জেল দণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন রামানিজ ব্লাক্স 10 বছর, আবদুল্লাহ রশিদকে 31 বছর এবং ইসরায়েল অগাস্টকে 30 বছরের জেল দণ্ড দেওয়া হয়। মূল ঘটনাটি ছিল ইন্টারন্যাশনাল মাদক চক্রের সদস্য ব্রায়ান কেনেডি নিহত ড্যানি কাহালেনের কাছে প্রায় 1,20,000 পাউন্ড পেতেন, অর্থাৎ তিনি ঋণী ছিলেন ইন্টারন্যাশনাল মাদক পাচার চক্রের সদস্য ব্রায়ান কেনেডির কাছে। সংবাদে বলা হয়েছে তিনি নিজেও মাদক ব্যবসায়ী ছিলেন যে মারা গিয়েছেন। সেই টাকার কারণে ওই মাদক ব্যবসায়ী ব্রায়ান কেনেডি তাকে স্ন্যাপচ্যাটের মাধ্যমে হুমকি দিয়েছিল যে তাকে অ্যাসিড নিক্ষেপ করে হত্যা করবে। সেই স্ন্যাপচ্যাটের টি দেখেছিলেন তার স্ত্রী, কিন্তু তিনি জানতেন যে তার স্বামীকে হত্যা করা হবে এবং অপরাধীদের বাড়া করা হয়েছে, কিন্তু তিনি তাকে রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেননি। এসব কারণে তাকে জেল দণ্ড দেওয়া হয়। মৃত্যুর আগে ড্যানি কাহালেন ভয়াবহ মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তাকে 10টি অস্ত্রোপচার করা হয়। একটি চোখের দৃষ্টিশক্তি তিনি হারান এবং মৃত্যুর আগ পর্যন্ত অসহনীয় যন্ত্রণা তিনি পান। বিচারক জানান যে হামলায় কাহালানের শারীরিক গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছিল। পরিবারের সদস্যদের বক্তব্য হচ্ছে, তার ফুফু বলছেন যে ফুফু জেইন কিপার আদালতে বলেন ড্যানির মৃত্যু তাদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি ছিলেন একজন ভালো বাবা এবং সন্তান। এদিকে আদালত জানায় ড্যানির মা ভিভিয়েন, যিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন, তার মৃত্যুর পরপরই তিনিও মারা যান। তার সৎ বাবা টনি ব্লিস বলেন যে আমি একই সঙ্গে আমার সন্তান ও স্ত্রীকে হারিয়েছি। ভিউয়ার্স, এই ছিল আপডেট। খুবই মর্মান্তিক একটি সংবাদ যে স্ত্রী এই মৃত্যুর সঙ্গে জড়িত ছিলেন। ধন্যবাদ।